আপনারা এই এই অংশটুকু আমাদের যেটুকু ট্রলারে থেকে জাহাজ থেকে ট্রলার থেকে আমরা 800 মিটার রাস্তা অতিক্রম করে এই ওয়াচ টাওয়ারে উঠছি। এখনই আমরা ফিরে যাব আমাদের পরবর্তী টুরিস্ট স্পট কটকা। তা আপনারা যদি এইটুকু ভিডিওটা দেখেন তাহলে এই আন্দারমানিক ইকো ট্যুরিজমটা কি এটা আপনারা সবাই দেখতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আপনাদেরকে বলে রাখি, আন্দারমানিক ইকো ট্যুরিজম বাগেরহাট জেলার শরণখোলার উপজেলায় অবস্থিত। এটি শিলা নদী ও গগনবাড়িয়া খালের ত্রিমোহনায় চারিদিকে গভীর অরণ্য। শুধু দর্শক মণ্ডলী, বাংলার মাটি ও মানুষ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে সুস্বাগত। আমাদের পানিপথে 3 দিনের জার্নির আজকে প্রথম দিন। প্রথম স্পট আমাদের আন্দারমানিক ইকো ট্যুরিজম। আন্দারমানিক ইকো ট্যুরিজমের আমরা খোঁজ করতেছি, সেই জন্যই আমাদের শিপটি সেদিকে অগ্রসর হচ্ছে খুব ধীর গতিতে। এখানে পৃথিবীর সর্ববৃহৎ বদ্বীপ অঞ্চল বঙ্গোপসাগর এবং সুন্দরবন, যেখানে একমাত্র রয়্যাল বেঙ্গল টাইগার আমাদের জাতীয় পশু এখানে পাওয়া যায়, দেখা যায়। তবে বাঘ দেখাটা সৌভাগ্য না, বাঘ না দেখাটাই সৌভাগ্য। আমরা অগ্রসর হচ্ছি ধীরে ধীরে আন্দারমানিক ইকো ট্যুরিজমের উদ্দেশ্যে। আমাদের এই ট্যুর সম্পূর্ণ স্পন্সর করে সুপ্রিম সিডস কোম্পানি লিমিটেড। এখানে আমরা এই সুপ্রিম সিডস কোম্পানির প্রায় 80 জন মতন ট্যুরিস্ট আছি। আর সুপ্রিম সিড সম্পর্কে কিছু বলার জন্য আমাদের স্যার এখানে উপস্থিত আছে। স্যার ওখানে বসেই বলেন। ধন্যবাদ ভাই। আসলে আমরা এখানে সুপ্রিম সিড কোম্পানি থেকে আসছি। আমাদের এখানে বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জায়গার হবিগঞ্জ, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, এরপরে গোপালগঞ্জ, বাগেরহাট, নোয়াখালী, বাংলাদেশের বিভিন্ন জায়গার যারা আমাদের কাস্টমার বৃন্দ এখানে আছে, তাদেরকে নিয়ে প্রায় 80 জনের মতো আমাদের কাস্টমার আছে সুপ্রিম সিড কোম্পানি লিমিটেডের। তাদেরকে নিয়ে আমরা এখানে একটা ভ্রমণের জন্য আমরা সুন্দরবন যাচ্ছি। সুন্দরবনে আমরা আজকে সকালে রওনা হয়েছি খুলনা থেকে। ইনশাল্লাহ আমরা বিভিন্ন সুন্দরবনে বিভিন্ন পয়েন্ট দেখবো, ঘুরবো, মজা করব। আমাদের বাঘ দেখবো, হরিণ, আমরা হাই বীজ, ধান বীজ, ভুট্টা বীজ, সবজি বীজ, ডাল, তেল, তৈলবীজ বা সমস্ত প্রকার বীজ সুপ্রিম সিড কোম্পানি, ভালো বীজ সুপ্রিম সিড কোম্পানি কৃষকদের মাঝে আমরা এই কাস্টমার ভাইদের মাধ্যমে এখানে যাদেরকে নিয়েছি এরা আমাদের কাস্টমার ডিলার, এদের মাধ্যমে আমরা কৃষকদের কাছে পৌঁছাই এবং আমরা ভালো বীজের নিশ্চয়তা দিই। এবং এখানে যারা আসছে তারা বাংলাদেশের যারা বীজ ব্যবসায়ী বিভিন্ন জায়গায়, তাদের মধ্যে স্বনামধন্য বিভিন্ন জায়গার বীজ ব্যবসায়ী, তারা আমাদের বীজগুলো বিতরণ করে এবং তাদের নিজ নিজ স্থানে তারা প্রতিষ্ঠিত। তো আমরা চাই এখানে তারা অনেকে আমাদের বাইরে তাদের ফ্যামিলি নিয়ে আসছে, ছেলে মেয়ে নিয়ে আসছে আনন্দ করার জন্য। সারা বছরে আমরা ব্যবসা, চাকরি, বিভিন্ন কিছু নিয়ে ব্যস্ত থাকি, কিন্তু এইখানটায় আসলে সুন্দরবনে এমন একটা সুবিধা, এখানে আনন্দ। এবং এখন যেটা ডিজিটাল যুগে বাংলাদেশে সবাই আসলে মোবাইল ছাড়া আমরা থাকতে পারি না। বড় একটা দিক, বাংলাদেশে যে জায়গায় যাই এই মোবাইলের রিং আসে, সারাদিন ব্যবসা চাকরি নিয়ে ব্যস্ত থাকি। কিন্তু সুন্দরবন একমাত্র জায়গা যেখানে আমরা কিছু সময় পরে আমাদের মোবাইল নেটওয়ার্ক থাকবে না। তার মানে আমরা যদি বলতে চাই আমরা দুনিয়ার বাইরে চলে গেলাম। মোবাইল না থাকা মানে হলে আমরা দুনিয়ার বাইরে চলে যাওয়া, কোনো টেনশন নাই, দুনিয়ার কোনো যোগাযোগ নাই। এটা একটা আলাদা মজা যে পৃথিবীর আমার আর কোন জায়গায় কোনো যোগাযোগ নাই, টেনশন নাই, আত্মীয় স্বজনের সাথে কোথায় কোনো যোগাযোগ নাই। আমরা এই যে এখন প্রায় নেটওয়ার্ক অল্প হয়ে গেছে, আমরা আধা ঘন্টার মধ্যে নেটওয়ার্ক শূন্য হয়ে যাব
এবং 2 দিন কোনো মোবাইলে কোনো নেটওয়ার্ক থাকবে না। এই জন্য আমরা চিন্তা একেবারে নিরবিচ্ছিন্ন, যদি বিচ্ছিন্নভাবে যেটা বলা হয় নিরবিচ্ছিন্ন বিনোদন আমরা করতে চাই। তাই আমরা সবাই মজা করি, আমরা বাঘ দেখব। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ ভাই। আমি কৃষিবিদ হাফিজুর রহমান, আমি সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার হিসেবে সুপ্রিম সিডের হেড অফিসে কর্মরত আছি। আমি মেনলি হাইব্রিড রাইস দেখি, আমি হাইব্রিড রাইসের ক্রপ কমান্ডার। ধন্যবাদ ভাই। ধন্যবাদ স্যার। মাটি ও মানুষের পক্ষ থেকে আমি ভাইকে একটু কিছু কথা বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম, আমি কৃষিবিদ মোহাম্মদ সাইফুল আলম। আমি সুপ্রিম সিড কোম্পানিতে অ্যাক্টিং রিজিওনাল ম্যানেজার বাগেরহাট রিজিয়নের দায়িত্বে আছি। তো আমরা 75 থেকে 80 জন আমাদের কোম্পানির সম্মানিত কাস্টমার এবং কোম্পানির প্রতিনিধিগণ সুন্দরবন ট্যুরের উদ্দেশ্যে বের হয়েছি। বাংলাদেশে উচ্চ ফলনশীল সব থেকে কৃষকদের মাঝখানে ভালো জাতের হাইব্রিড ধানের বীজ, ইনব্রিড ধানের বীজ এই সুপ্রিম সিড কোম্পানি আমাদের এই ব্যবসায়ীদের মাধ্যমে আমরা কৃষকদের কাছে পৌঁছিয়ে দেই। তো আমরা সুন্দরবনে আমরা কিছু পয়েন্ট ঘুরবো, দেখব, আমাদের সবাই একসাথে কাস্টমারদের নিয়ে এই প্রাকৃতিক দৃশ্যর পাশাপাশি সব কিছু উপভোগ করব। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর আমাদের সুপ্রিম সিড কোম্পানির মঙ্গল এবং সবসময় শুভকামনা করি। ধন্যবাদ। এখানে দেখা যাচ্ছে যে সুন্দরবন হচ্ছে, এখানে রয়্যাল বেঙ্গল টাইগার আমাদের জাতীয় পশু, বাঘ, তারপরে দেখা গেছে বন, যেহেতু এখানে কুমির আছে, সাপ আছে। তো আমরা যে আমাদের নিরাপত্তার সাথে আমাদের যারা ট্যুর গাইড আছে যেভাবে ইনস্ট্রাকশন দেয়, সবাই সেই ইনস্ট্রাকশন ফলো করে আমরা আমাদের আগে নিজের নিরাপত্তা নিশ্চিত করে তারপরে আমরা আমাদের পুরো সময়টুকু উপভোগ করব। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ রিজিওনাল ম্যানেজার স্যারকে। বাঘটা দেখতে পাচ্ছেন, এই বাঘটা পার হলেই আমরা আন্দারমানিক ইকো ট্যুরিজমের কাছে পৌঁছায় যাব। আমরা খুব কাছেই চলে এসেছি। সুন্দরবনে প্রায় 289 প্রজাতির জলজ প্রাণী বাস করে। এছাড়া আছে প্রায় 42 প্রজাতির স্তন্যপায়ী প্রাণী, 35 প্রজাতির সরীসৃপ প্রাণী, 8 প্রজাতির উভয়চর প্রাণী এবং বিভিন্ন প্রজাতির মাছ সহ 219 প্রজাতির জলজ প্রাণী বসবাস। রয়্যাল বেঙ্গল টাইগার ছাড়াও সুন্দরবনে উল্লেখযোগ্য স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে রয়েছে চিত্রা হরিণ, মায়া হরিণ, রেসাস বানর, বন বিড়াল, সজারু, উট বিড়াল এবং বন্য শূকর। আমরা জাহাজ থেকে নামতেছি। বলেন, ভেতরে যদি কেউ থেকে থাকে তাহলে তাড়াতাড়ি ট্রলারের কাছে চলে আসুন। হাত তুলেন উপরে, 2 আঙ্গুল দিয়ে। আমরা সবাই একসঙ্গে ট্রলারে উঠছি। এই জাহাজ থেকে আমাদের ট্রলারের মাধ্যমে আমরা শিপে ট্যুরিজম পয়েন্টে যাওয়ার পদ্ধতি। প্রায় 35 প্রজাতির সরীসৃপের মধ্যে সুন্দরবনের সবচেয়ে বড় সদস্য মোহনার কুমির। এদের সংখ্যা প্রায় 200। সাপের মধ্যে আছে অজগর, গোখরা, রাজ গোখরা, কেউটে, কয়েক প্রজাতির সামুদ্রিক সাপ উল্লেখযোগ্য। এছাড়াও কিছু মেরুদণ্ডহীন প্রাণী বসবাস করে।
মৎস্য সম্পদের তালিকায় রয়েছে প্রায় 24 প্রজাতির চিংড়ি, এছাড়াও 14 প্রজাতির কাঁকড়া, কয়েক প্রজাতির শামুক এবং ঝিনুক পাওয়া যায়। সুন্দরবনে বসবাসকারী প্রায় 320 প্রজাতির পাখির অধিকাংশই এখানে স্থানীয় বা আবাসিক। পাখিদের মধ্যে বক, সারস, হারগিলা, কাদাখোসা, ল্যাঞ্জা, হাট্টিটি, ঈগল, চিল, শকুন ইত্যাদি এখানে পাওয়া যায়। নজরুল ভাই, আমাদের নজরুল ভাই খুব মজাদার মানুষ। আমরা এখানে লাইভ করে যাবো, আরো আছে, ওদেরকে নিয়ে যাবো, দলবদ্ধভাবে যাবো, লাইন দিয়ে দল পাবো না, চেষ্টা করবো সামনে থেকে দলবদ্ধভাবে দিকে আবার ঘুরে এখানে আসবো। ঠিক আছে, যাদের সাথে আমাদের চেষ্টা করবেন সাথে রাখা, বাচ্চারা যারা আছে চেষ্টা করবেন সাথে রাখা, আমাদের অফিসের যারা সাথে আছেন সাথে আছেন তাদের কাস্টমার ভাইদের সাথে থাকবেন, পিছনে একজন থাকেন আর সামনে আমরা আছি। ঠিক আছে, তাহলে আমরা সারিবদ্ধভাবে যাওয়া শুরু করি। আমরা ঘুরে চেষ্টা করবো আধা ঘন্টার ভিতরে ঘুরে আবার এই জায়গায় আসার, এসে এই জায়গায় সবাই ওয়েট করবো, এখান থেকে আমরা আবার ছোট মোটো করে আমরা আমাদের আচ্ছা। আর আমাদের গানম্যান একজন আছেন ইউনুস ভাই, তো আমরা তাকে সামনে রাখবো, তার সামনে তাকে কেউ ওভারটেক করবো না এবং অন বাই অন মানে পিঁপড়া ঝাড়ির মতো যাবো, তাহলে আমরা সবাই দেখতে পারবো। যদি এলোমেলো থাকে তাহলে ডান পাশে একদম দেখতে পারবেন না, বাম পাশে কেউ দেখতে পারবেন না, মানে সবাই এক লাইনে থাকবো অন বাই অন। এখন আনুমানিক 4:15 বাজে। এখানে কোনো মোবাইল নেটওয়ার্ক নেই। আমরা 4:15টার সময় আন্দারমানিক ট্যুরিজম কেন্দ্র সুন্দরবনে পৌঁছালাম। এটা কি ওয়াচ টাওয়ার? এটা কি ওয়াচ টাওয়ার? এটা ইয়ে হয়নি এখনো, কমপ্লিট হয়নি? কমপ্লিট ওঠা যাবে না? আচ্ছা, ঘুরে আসি। সুন্দরবনের পুরো বনটা ম্যানগ্রোভ উদ্ভিদে তৈরি, পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ উদ্ভিদ বন। এখানে হরিণ আছে, কুমির আছে, বানর আছে, বিভিন্ন প্রজাতির সাপ আছে। আপনারা যারা এখানে আসবেন, যারা ট্যুরিস্ট গাইড আছে তাদের পরামর্শ অনুযায়ী আমরা চলবো। সুন্দরবনের মাঝ দিয়ে সুন্দর একটা রাস্তা করা ট্যুরিস্টদের জন্য। আমরা যে রাস্তা দিয়ে হেঁটে চলেছি 800 মিটার, এই রাস্তাটা আমরা এখন ঘুরে ঘুরে সুন্দরবনটা দেখব। এখানে সুন্দরবন অধিদপ্তরের প্রশাসক যারা আছেন তারা এখানে পর্যটকদের জন্য সর্বক্ষণিক
নিরাপত্তার জন্য কাজ করে যাচ্ছেন। গানম্যান ইউনুস ভাই আছে নিরাপত্তার জন্য। এটা একটা পেয়ারা গাছ সুন্দরবনের ভিতরে আমরা দেখতে পাচ্ছি, যা আমাদের বাড়িতেও হয় আর কি। এটা জাম গাছ। খুব সুন্দর একটা দৃশ্য অবলোকন করছি আমরা। সুশৃঙ্খলভাবে আমরা ধীরে ধীরে বনের ভিতরে প্রবেশ করছি। সবাই সুন্দরভাবে সুশৃঙ্খলতা বজায় রেখে চলেছেন। এই জন্য সবাইকে বাংলার মাটি ও মানুষের চ্যানেল পক্ষ থেকে ধন্যবাদ। ধীরে ধীরে সুন্দরবনের বাঘের সংখ্যা কমে যাচ্ছে। আমরা 80 জনের একটা টিম একসঙ্গে দলবদ্ধ হয়ে সুন্দরবনের ভিতরে বাঘ দেখার জন্য, বাঘ শিকারের জন্য বা বাঘের দর্শন মেলার জন্য বাঘের দেখা পাচ্ছি না কোনোভাবে, চেষ্টা করছি। দেখা পাই আর না পাই, চেষ্টার তো কোনো বিকল্প নেই। চেষ্টা করতে তো অসুবিধা নেই। বাঘ থেকে যারা বাঁচতে চাইতেছেন তারা পিছনের দিকে থাকেন, তাতে আগে দৌড় দিয়ে হবে। একটা এলান আছে যে যারা বাঘের ভয় পাচ্ছেন আর কি, তারা পিছনে থাকেন। গোলা না হলে আপনারা পাশ করে চলে যাবে, আপনি ডলামালা পাড়ামালা। এটা সুন্দরী গাছ। আমাদের পিছনের দর্শক গুলা সবাই আছেন, সেলফি তুলছে অনেকেই। সবাই একটা আনন্দ অনুভূতি উপভোগ করছে। আপনি কিছু বলেন। কিছু বলবো না। শুধু দর্শক মন্ডলী, আমরা আপনাদেরকে ম্যানগ্রোভ উদ্ভিদের যেই শ্বাসমূল থাকে সেই শ্বাসমূল দেখানোর চেষ্টা করছি। আপনি রাজধানী থেকে বিভিন্ন রুটে এখানে আসতে পারবেন। আপনি বিমান পথে যদি আসেন তাহলে যশোর হয়ে খুলনাতে আসবেন অথবা মোংলাতে। আপনি স্থলপথে আসতে পারেন ট্রেন অথবা বাসে খুলনাতে অথবা মোংলাতে। আপনি পানিপথেও আসতে পারেন। তারপরে মোংলা থেকে জাহাজ এবং ট্রলারের মাধ্যমে আপনি সমুদ্র ভ্রমণ করতে পারেন। তবে 3 দিনের জন্য পুরো জাহাজটি নিয়ে ভ্রমণ করলে পরে নিরাপদ এবং সবকিছু দেখা যায় এবং সব জায়গায় যাওয়া যায়। এইভাবে ভ্রমণ করাটা ফ্যামিলিগতভাবে এবং একা একা যেভাবে করুন না কেন আপনি ভ্রমণটা সম্পূর্ণ করতে পারবেন এবং রিল্যাক্সে থাকতে পারবেন।
আপনার মোবাইল দীর্ঘ টাইম রেস্টের পরে এই 800 মিটার রাস্তা অতিক্রম করতে সবাই স্বাচ্ছন্দ্য বোধ করছে। কারোর ভিতরে কোনো ক্লান্তিকর কিছু দেখা যাচ্ছে না। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই 3টি মাসই সমুদ্র ভ্রমণের উপযুক্ত সময়। সমুদ্র থেকে যখন বনে প্রবেশ করবেন তখন অবশ্যই সঙ্গে খাবার পানি রাখবেন। দীর্ঘ টাইম হাঁটতে গেলে পানির পিপাসা এসে যেতে পারে এবং বাচ্চা ছেলে মেয়েদের জন্য চুইংগাম, চকলেট, চিপস এগুলো সঙ্গে রেখে দিলে আপনার ভ্রমণটা এবং হাঁটাটা আরামদায়ক এবং সুন্দর হবে। যাদের বাঘের ভয় তারা পিছনে থাকবেন, দৌড় মারার সময় আপনারা আগে আগে থাকতে পারবেন। বনের মধ্যে হাঁটার সময় অবশ্যই আরামদায়ক প্যান্ট শার্ট পরবেন, কেটস পরবেন। ব্যাগ অ্যান্ড ব্যাগেজ অতিরিক্ত কোনো কিছুই সঙ্গে আনবেন না, এমনকি মোবাইলও আনার প্রয়োজন নেই, যেহেতু এখানে নেটওয়ার্ক নেই। তবে ছবি তোলার জন্য আনতে পারেন। আমারও খুব ভালো লাগতেছে জীবনের প্রথমবার এই আন্দারমানিক ইকো ট্যুরিজমে আসতে পেরে। আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে আপনারা সবাই শেয়ার করবেন, কমেন্টস করবেন। যদি কোনো আরও জানার থাকে অবশ্যই কমেন্টস করবেন। বাংলার মাটি ও মানুষ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমাদের পাশে থাকবেন এবং বেল আইকনটি দিয়ে রাখবেন, যাতে প্রতিটা ভিডিও আপলোড করলে আপনারা নোটিফিকেশন পান এবং লাইক করবেন। আপনাদের অনুপ্রেরণা এবং সহযোগিতা আমার আরও বাংলার মানুষ সম্পর্কে এবং বাংলার বিভিন্ন দর্শনীয় স্থান সম্পর্কে ভিডিও বানাতে আমি অনুপ্রেরিত হব। কোনো পরামর্শ থাকলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। প্রতিটি কমেন্টসের আমি উত্তর দেব। গেঞ্জিতে সবার পিছনে লেখা হাইব্রিড হীরা ধান, গোলা ভরা ধান। বিশ্রাম নেওয়া বা রাত্রি যাপনের জন্য খুলনা শহরে 3 তারকা মানের হোটেল সহ অনেক হোটেল রয়েছে এবং মোংলাতে হোটেল রয়েছে, সেখানে থাকা এবং খাওয়ার ব্যবস্থা আছে। আবাসিক হোটেলগুলো সারা রাত খোলা থাকে, খোলা পাওয়া যায়। তবে খাওয়ার জন্য রেস্টুরেন্টগুলো রাত 10টা পর্যন্ত খোলা থাকে। আপনার নৌপথে ভ্রমণের সুবিধা আছে, ঢাকা বরিশাল রুট আছে, আপনি নৌপথে ভ্রমণ করতে পারবেন এবং বাগেরহাট, খুলনা, সুন্দরবন, আন্দারমানিক নৌপথের রুট আছে। এই রুটেও আপনি সুন্দরভাবে স্বাচ্ছন্দ্যের সাথে আপনি ঢাকা থেকে আন্দারমানিক পর্যন্ত এবং সুন্দরবন ভ্রমণ করতে পারবেন। আপনারা বাংলার মাটি ও মানুষের ইউটিউব চ্যানেলের এই দৃশ্যটা নিতে চান, রনক বীজ ভান্ডার, মিরপুর, কুষ্টিয়া, সেখানে যোগাযোগ করবেন, লিঙ্কটা পেয়ে যাবেন। কাব্যে গানে স্মৃতিচারণে যে আজ মাতিয়ে তুলেছে ছোট বড়কে।
আমি মোহাম্মদ নুরুল হক, বর্তমানে সুপ্রিম সিড কোম্পানিতে রিজিওনাল ম্যানেজার হিসেবে শ্যামনগর লোহাগড়া জোনের দায়িত্বে আছি। তো সাবেক এনার্জি প্যাক এবং সুপ্রিম সিড কোম্পানিতে থাকা অবস্থায় মিরপুরে মহসিন ভাইয়ের সঙ্গে আমার দীর্ঘদিনের পরিচয় ছিল। আমার কোম্পানির উনি কাস্টমার ছিলেন। সেই সুবাদে আশা করি উনি আমাকে দেখলে বা আমার নাম বললে চিনলেও চিনতে পারে। ধন্যবাদ। ফুলার ব্যানারের সমারোহে আজ জেগেছে আশার নব প্লাবনে। আমরা বনের মধ্যে দিয়ে, সুন্দর বনের মধ্যে দিয়ে সুদীর্ঘ 800 মিটার পথ অতিক্রম করছি। সামনে আছে ওয়াচ টাওয়ার। আমরা ওয়াচ টাওয়ারে উঠবো। ওয়াচ টাওয়ার থেকে যতদূর দেখা যায় আমরা দেখব। যাত্রা পথে সূর্য ওঠে, আজও পলাশ ফোটে, এখনো রাতে ভেজে মহানগরীর রাজপথ। কে বলে সালাম নেই জব্বার বরকত, কে বলে সালাম নেই জব্বার বরকত। বৃহৎ 80 জনের একটা টিম আমরা হেঁটে চলেছি। যে ছিল দৃষ্টির সীমানায়, যে ছিল হৃদয়ের রাঙিনায়, সে হারালো কোথায় দূর অজানায়। সেই চেনা মুখ কতদিন দেখিনি, তার চোখে যে স্বপ্ন আঁকিনি। যে ছিল দৃষ্টির সীমানায়, যে ছিল হৃদয়ের রাঙিনায়, সে হারালো কোথায়। এই যে আমরা ওয়াচ টাওয়ার দেখতে পাচ্ছি। ওয়াচ টাওয়ার থেকে সুন্দরবনটা কেমন দেখা যায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। লাইভে তো আপনার এই নেটই নেই। স্যার আসেন, আপনি ওই জায়গায় একটু কিছু কথা বলবেন উপরে উঠে। আমি তো ওই জায়গাতে একটু দৃশ্যটা নেব। ঠিক আছে, কাউন্টার লেখছি। আমরা এখন ওয়াচ টাওয়ারের উদ্দেশ্যে উপরে উঠব। এখানে সরকার লিফটের ব্যবস্থা করলে মনে হয় আরো ভালো হতো। আমরা সরকারকে পরবর্তীতে এরকম পদক্ষেপ নেওয়ার কথা বলবো।
মাঝে মাঝে বসার জায়গা রেখেছে জিরায় নেওয়ার জন্য। আমি চেষ্টা করছি সর্বোচ্চ শৃঙ্খলে ওঠার জন্য। সম্মানিত ডিস্ট্রিবিউটর ভাই, ডিলার ভাই, রিটেলার ভাই, সবসময় হাঁটাহাঁটি করার সময় হয় না, আরো উঁচু করার দরকার ছিল এবং লিফটের দরকার ছিল। শুধু দর্শক মন্ডলী, আমি এই মুহূর্তে ওয়াচ টাওয়ারের উপরে সর্বোচ্চ যে ওয়াচ টাওয়ারটা, যেখানে ওঠা খুবই কষ্টদায়ক, আমি এখানে উঠতে পেরে নিজেকে ধন্য মনে করছি। এখান থেকে সুন্দরবনটা খুব সুন্দরভাবে অবলোকন করার জন্য এই ওয়াচ টাওয়ারটা এখানে তৈরি করা হয়েছে। আমরা এখন এই মুহূর্তে আন্দারমানিক ইকো ট্যুরিজমের ওয়াচ টাওয়ারে থেকে বলছি। আমরা 800 মিটার দীর্ঘ সুন্দরবনের ভিতর দিয়ে যে রাস্তাটা করা, সেটা হেঁটে এখানে উঠে অনেকটা ঘেমে গেছি বলতে পারেন। তা আপনারা এই অংশটুকু, আমাদের যেটুকু ট্রলারে থেকে, জাহাজ থেকে ট্রলার থেকে আমরা 800 মিটার রাস্তা অতিক্রম করে এই ওয়াচ টাওয়ারে উঠছি। এখনই আমরা ফিরে যাব আমাদের পরবর্তী টুরিস্ট স্পট কটকা। তা আপনারা যদি এইটুকু ভিডিওটা দেখেন, তাহলে এই আন্দারমানিক ইকো ট্যুরিজমটা কি, এটা আপনারা সবাই দেখতে পারবেন। ধন্যবাদ সবাইকে। ডলফিন টাওয়ার, আন্দারমানিক, সুন্দরবন। ইউনুস ভাই আমাদের সাথে হলো সহযোগিতা করছেন নিরাপত্তার জন্য। ইউনুস ভাইকে ধন্যবাদ। আমরা এখন ধীরে ধীরে আমাদের ট্রলারের ওপর যাওয়ার চিন্তা করছি। এটা আমরা টিকিট কাউন্টার দেখতে পাচ্ছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আন্দারমানিক ট্যুরিজম সেন্টার ও টহল ফাঁড়ি, এটা চাঁদপাই রেঞ্জ, সুন্দরবন পূর্ব বন বিভাগ, বাগেরহাট। এখানে আমরা ছবিতে যেটা দেখতে পাচ্ছি, এখানে ডলফিন, কুমির, বাঘ, হরিণ এবং বিভিন্ন পাখি। এখন আমাদের বিদায় নেওয়ার পালা।
বাংলার মাটি ও মানুষ চ্যানেলের সকল দর্শককে আমি অভিনন্দন জানাচ্ছি। আমরা এর পরে বোটে করে কটকা টুরিস্ট পয়েন্টে পৌঁছাবো। আমি পরবর্তী ভিডিওতে কটকা ভ্রমণটা আপনাদের সামনে তুলে ধরব। সেই পর্যন্ত আপনারা অবশ্যই সুস্থ থাকবেন। আর আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন অধিদপ্তরের একটা স্পিড বোট।